আগামী 2025-26 অর্থবছরে মোট 5 লক্ষ। গেল 2 জুন 2025-26 অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, যার আকার ছিল 7,90,000 কোটি টাকা। এরপর বাজেট নিয়ে চলে আলোচনা। এরই পরিপ্রেক্ষিতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ইউথ এন্টারপ্রেনিয়রশিপের জন্য বাজেট সংলাপে রাজনীতিবিদ, পলিসি মেকার, ব্যবসায়ী, সাবেক সরকারি আমলাসহ অনেকেই অংশ নেন। এ সময় বর্তমান অর্থনীতির কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নের মধ্যমেয়াদী পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধন করার আহ্বান জানান তারা। এছাড়াও বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও অর্থনীতির বিভিন্ন ভুল তথ্য দেয়া হচ্ছে বলেও জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। ঘষামাজার একটা বাজেট হয়েছে এবার, যা লিখেছেন তা আবার মুছেছেন। এমনি করে এটা ঠিক নতুন ধরনের কিছু পাইনি আমরা, একটা ঘষামাজার বাজেট পেয়েছে আগের মতোই। রাষ্ট্রের রাজস্ব আহরণ একটি রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যা যা করা উচিত সেটা কন্টিনিউয়াসলি সকল সরকারকেই পলিটিক্যাল কমিটমেন্টের মধ্যে অর্থাৎ তার ধাতস্থ করার মধ্যে রাখতে হবে। এই বাজেটে আমি 24-এর গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন আছে, একটা মনসুন আপরাইজিং হয়ে গেছে, আই নেভার ফেল দ্যাট। আমি এটা একদমই ফিল করি নাই। সংলাপে উঠে আসে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কথাও। সিপিডি মনে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে জ্বালানি তেলের দাম, আর সেটির প্রভাব পড়বে বাংলাদেশের মূল্যস্ফীতির উপর। এই যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হচ্ছে, যুদ্ধ চলছে, সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিঘাত হবে। সেইখানে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে লজিস্টিক্যাল সাপ্লাই চেনের ডিসরাপশন হবে। এই সমস্ত মিলিয়ে কিন্তু মূল্যস্ফীতির ওপর একটা অভিঘাত পড়বে। এছাড়াও সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশের প্রয়োজনের তুলনায় এই বাজেট অপ্রতুল বলে মন্তব্য করেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বলেন, এ বাজেট আমাদের কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারেনি। পুনর্বন্টনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে সেই দিকটা থেকে এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না। অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এদিকে অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা করেন সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান। এই সরকারের মধ্যে অলস প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আর রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে ব্যবসায়িক পরিবেশ তৈরি হয় না, তাই রাজনৈতিক সরকার দরকার বলে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একটা আনস্টেবল গভর্নমেন্ট যদি হয়, যেই সরকারের নিশ্চয়তাটা তেমন থাকে না যে কতদিন থাকবে, কি কি পরিকল্পনা করছে তার, বিকজ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয়, তারা একটা ইশতেহার দেয়, সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে সরকারটি কি কি করতে যাচ্ছে। তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সো আপনি জানেন যে এই সরকারটি এতদিন আছে, সো আপনি কি ইনভেস্ট করতে চান বা কি ইনভেস্ট করতে চান না, আপনি এর মধ্যে বিষয়টি নিজে সেটেল করে ফেলতে পারেন। একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স, এটা কিন্তু ইজ হোল্ডিং ব্যাক মেনি থিংস। শুধু অর্থনীতিবিদ নয়, রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের মাধ্যমে বাজেট তৈরি করতে হবে বলেও জানান বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।